দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কালবেলার লিড নিউজে। আপনাদের সঙ্গে আমি রয়েছি মারিয়া বিনতে ইলিয়াস। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, জুয়ার শাস্তি বাড়ছে 2000 গুণ। রিপোর্টটি করেছেন ইউসুফ আরিফিন। এবার জানাবো বিস্তারিত। 150 বছর পুরনো দ্য গ্যাম্বলিং অ্যাক্ট 1867 বাতিল করে হালনাগাদ তথ্য প্রযুক্তির চিন্তা মাথায় রেখে জুয়া প্রতিরোধ অধ্যাদেশ 2025 জারির উদ্যোগ নিয়েছে সরকার। নতুন অধ্যাদেশ শাস্তির পরিমাণ কোনো কোনো ক্ষেত্রে 2000 গুণ পর্যন্ত বাড়ানো হচ্ছে। অনলাইন অ্যাপ ও সাইটে পরিচালিত জুয়ার জন্য সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড বা সর্বোচ্চ 10 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। পুরনো আইনে অনলাইন জুয়ার প্রসঙ্গ ছিল না। সংশ্লিষ্ট সূত্র জানায়, 1867 সালের জুয়া আইনের শাস্তি একেবারেই কম। অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি 6 মাস কারাদণ্ড আর সর্বোচ্চ জরিমানা 600 টাকা। ফলে আইনটি বাতিল করে অধ্যাদেশ হিসেবে জারি করার জন্য পুরোপুরি নতুন করে প্রস্তুত করা হয়েছে। অধ্যাদেশে অনলাইন জুয়াকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। অধ্যাদেশের খসড়া প্রস্তুত করে ওয়েটিংয়ের জন্য স্বরাষ্ট্র থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওয়েটিং শেষে অনুমোদনের জন্য শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। অধ্যাদেশের খসড়া পর্যালোচনা করে দেখা গেছে, দেশের অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে। অনলাইন জুয়ার বিভিন্ন চক্রে জড়িয়ে নিঃস্ব হচ্ছে মানুষ, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনলাইন জুয়ার প্রকোপ থামাতে পারছে না। আইনে জেল জরিমানা যৎসামান্য হওয়ায় জুয়ারিরা গ্রেপ্তার হলেও সহজেই মুক্তি পেয়ে যাচ্ছে। নতুন অধ্যাদেশ ম্যাচ ফিক্সিং অর্থাৎ পাতানো খেলা বা স্পট ফিক্সিং এর অপরাধকে গুরুত্ব দেওয়া হয়েছে। লটারির মাধ্যমে জুয়াকেও অধ্যাদেশে প্রাধান্য দিয়েছে সরকার। এছাড়া হাউজিং খেলা ও বেটিং বা বাজি ধরার মাধ্যমে জুয়া খেলাও অধ্যাদেশে গুরুত্ব পেয়েছে। এসব জুয়া নিয়ে বিদ্যমান আইনে স্পষ্টভাবে কিছু উল্লেখ নেই। অধ্যাদেশ কার্যকর হলে জুয়ারিদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে পারবে সরকার। গ্রেপ্তারের পর তারা সহজে ছাড় পাবে না। অধ্যাদেশে বলা আছে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো নির্ধারিত কর্তৃপক্ষ বা জেলা ম্যাজিস্ট্রেট জুয়া, অনলাইন জুয়া বা পাতানো খেলার সঙ্গে সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরের বা বাইরের যে কোনো ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম অথবা কোনো বিজ্ঞাপন বা প্রচারমূলক বিষয়ের প্রচার বন্ধ বা নিষিদ্ধ করার নির্দেশ দিতে পারবে। অধ্যাদেশে বলা আছে, কেউ আর্থিক ঝুঁকিপূর্ণ খেলার অপরাধ করলে অনধিক 2 বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব 2 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তবে কেউ ঘোড়দৌড় বা ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই জাতীয় লড়াই আয়োজন করলে প্রাণী কল্যাণ আইন অনুযায়ী তাকে অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনূর্ধ্ব 20,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে। দূরবর্তী জুয়া ও অনলাইন জুয়ার অপরাধে অনধিক 5 বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব 10 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। বাজি ধরার অপরাধে সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব 5 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান করেছে সরকার। পাতানো খেলা বা ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিং এর অপরাধ করলে অনধিক 3 বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব 5 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে। কোনো ব্যক্তি লটারির অপরাধ করলে অনধিক 2 বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব 2 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ভোগ করতে হবে। লটারির শর্ত ভঙ্গ করলে অনধিক 3 বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব 5 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান থাকছে অধ্যাদেশে। হাউজি খেলা কিংবা আয়োজন করলে অনধিক 3 বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব 3 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন দোষী সাব্যস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ। আর হাউজিং শর্তভঙ্গে অনধিক 3 বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব 5 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড গুনতে হবে। অধ্যাদেশে বলা হয়েছে, যে স্থানে জুয়ার আয়োজন করা হবে সেই জায়গার মালিক কিংবা নিয়ন্ত্রককে অনধিক 5 বছর কারাদণ্ড বা 10 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড ভোগ করতে হবে। বাজিকর হিসেবে কোনো ব্যক্তি কাজ করলে অনধিক 2 বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব 2 লাখ টাকা অর্থদণ্ডের বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। জুয়ার আসরে উপস্থিত কোনো ব্যক্তি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের কাছে ধরা পড়ার পর নাম ঠিকানা জানাতে অস্বীকার করলে অথবা মিথ্যা তথ্য দিলে অনূর্ধ্ব 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। কোনো ব্যক্তি প্রকাশ্য অনলাইনে কিংবা যে কোনো মাধ্যমে জুয়ার তথ্য প্রচার করলে অনধিক 2 বছর কারাদণ্ড বা অনধিক 2 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের মুখে পড়বেন।
অধ্যাদেশের নির্দেশ বা বিধি লঙ্ঘন করে অপরাধের চেষ্টা করলে তার শাস্তি হবে অনধিক 5 বছর কারাদণ্ড বা 10 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। একবার দণ্ডভোগের পর কেউ ফের সেই অপরাধ করলে তাকে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড দেওয়া যাবে। অধ্যাদেশে প্রস্তাবিত জরিমানা ও কারাদণ্ড প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব কালবেলাকে জানান, নতুন আইনের শাস্তির পরিমাণ ঠিকই আছে, তবে এ শাস্তি কার্যকর করার উপরই আইনের সফলতা নির্ভর করবে। অর্থাৎ আইনের প্রয়োগিক দিকটি গুরুত্ব সহকারে দেখতে হবে। মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব আরও বলেন, অনলাইনে জুয়া কিংবা অন্যান্য অপরাধ সবচেয়ে বেশি হচ্ছে। এসব অপরাধ ও অনলাইনে জুয়া মনিটরিং এর জন্য সরকারকে একটা বিশেষ সেল তৈরি করতে হবে। এই সেল থেকে অপরাধ মনিটরিং করে সেগুলো সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে তদন্ত করতে হবে। তাহলে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হবে। দর্শক, কালবেলার লিড নিউজ আজ এ পর্যন্ত।